তালুকদার সাহেব, আমার মায়ের একটু নামানোর অনুমতি দেন। খুব কষ্ট হইতেছে আমার জেসমিন। সারাটা জীবন আমার মায়েরা শুধু কষ্টই করে গেল। আমি তোর অনুমতি দিব কেমনে? এইটা হলো আইন আদালতের ব্যাপার। তোর অনুমতি দিয়ে আমি জেল কাটবো নাকি? আর তোর মাইয়ায় এই গ্রামের মানুষ যত কিছু রাখলো না। তাড়াতাড়ি করো, লাশটা নাও। চলো চলো চলো, এই চলো। এটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের কাগজ। আচ্ছা, তোমার মেয়ের স্বামী কোথায়? তাকে তো দেখছি না। ওর তো এখনো বিয়ে হয় নাই দারোগা সাহেব। বিয়ে হয় নাই? পোস্টমর্টম রিপোর্টে দেখলাম তোমার মেয়ে 5 মাসে অন্তঃসত্ত্বা। কোভিড নামের এক জানোয়ারে মায়া করে বাড়িতে জায়গা দিছিলাম। আমার জেসমিনে বিয়া করবো বলে ওর সরল ভালোবাসার লোকে বেইমানি করছে। আমি আমার সারা জীবনের সঞ্চয় 40,000 টাকা ওর হাতে দিয়ে কইলাম জেসমিন আর ওর জন্য বিয়ার বাজার করতে। জানোয়ারটা টাকা নিয়ে সেই যে গেল, আর আসে নাই। ওর নাম ঠিকানা জানো? আমার যে ঠিকানা দিছিল সেখানে গিয়ে শুনি কোভিড নামের কোনো মানুষই ওই গ্রামে নাই। গত পরশু রাতে ফিরাউনের পর জেসমিন শহর শুনে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারি না দারোগা সাহেব, আমার ভাইয়া গলায় ধরে দেব, তাহলে তাহলে আমি সত্য ঘটনাটা বলতাম না। শান্ত হও, শান্ত হও। বাপ হইয়া আমার একমাত্র মায়া লাশ কাঁদতে লয়ে ঘুরতে আছে। আমার একবারও কাঁদতে দেখছেন? আর কত শান্ত। দেখো কপিল, আমি তোমার কষ্ট বুঝি। আমি একজন বাবা। আর যাই হোক, আর কোনো সমস্যা নেই। তুমি গিয়ে লাশ দাফন করো।